চীনের লোকজন ফলটিকে ড্রাগনস আই নামে চেনে, অন্য দেশে পরিচিত লঙ্গান নামে। দক্ষিণ পূর্ব এশিয়ায় জনপ্রিয় এই ফল এখন বাংলাদেশেই চাষ হচ্ছে। বিদেশি নানা জাতের আম চাষে আলোচনায় আসা চাঁদপুরের ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে চাষ হচ্ছে এই ফলের। সেখানকার এক বাগানে ২২ প্রজাতির বিদেশি লঙ্গানের বাম্পার ফলন হয়েছে। স্বাদে মিষ্টি, সুগন্ধ ও উচ্চ পুষ্টিগুণের কারণে বিশ্ববাজারে ফলটির ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি লঙ্গান ৭ থেকে ১,০০০ টাকায় বিক্রি হয়। চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের এই বাগান দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন। এবছরই দেখলাম যে আসলে ভিন্নতর আরেকটা ফল, এবং এটা শুধু একটা না, অনেকগুলো ভ্যারাইটি এখানে আছে এবং খুবই ভালো লাগলো। খেলামও, খুবই মিষ্টি এবং ঠিক লিচু না, কিন্তু লিচুর মতোই স্বাদ। এটা হচ্ছে লঙ্ঘন বাগান। এটা ৪-৫ জন কাজ করা হয় এদিকে, পুরো অর্গানিকভাবে কাজ করা হয় এদিকে, সকাল বিকাল কাজ করা লাগে এদিকে। তো আসছি, এমনি ঘুরতে আসছি। ঘুরতে আইসা দেখি যে সুন্দর সুন্দর লঙ্ঘন, বিভিন্ন রকমের লঙ্ঘন আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট আছে, বিভিন্ন জাতের ফল আছে, যেগুলো মানে অবিশ্বাস্য, কোথাও দেখা যায় না, কোথাও পাওয়া যায় না। বাগানটিতে থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২২টি উন্নত জাতের লঙ্গান গাছে সফলভাবে ফল ধরেছে। শীঘ্রই এই ফল বাজারজাত করা হবে বলে জানালেন উদ্যোক্তা। এই লঙ্ঘনটা বাণিজ্যিকভাবে খুব লাভজনক, যেহেতু সারা বাংলাদেশে শত শত কোটি টাকা লঙ্ঘন ইম্পোর্ট করা হয় প্রতি বছর বিদেশ থেকে। এবং সুপার সময় দেখেন যে এখনও ১৪০০, ১৫০০, ২,০০০ টাকার কেজি বিক্রি হয়। তার চেয়ে উন্নত মানের লঙ্ঘন কিন্তু আমার দেশে হচ্ছে। এই চাঁদপুরের মাটিতে অবিশ্বাস্য যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে সারা বাংলাদেশে সম্ভব যে আমরা ওইভাবে পরিচর্যা করি এবং লঙ্ঘনের বিশেষ যত্নটা জানি, এবং লঙ্ঘনের বাণিজ্যিক ভ্যালুটা অনেক বেশি। একসঙ্গে এত জাতের লঙ্ঘনের ফলন বাংলাদেশের ফল চাষে ব্যতিক্রমী একটি অর্জন বলে মনে করেন চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা যদি উদ্যোক্তা তৈরি করতে পারি, আর বেরিবাদের যে এই মেহাগনি গাছ, শিলকড়ি গাছ, এই কড়ই গাছগুলি বাদ দিয়ে যদি আমরা ফলের গাছ লাগাই, এতে করে আমাদের চাঁদপুরে ব্যাপক হারে এই ফলটার একটা আলোড়ন সৃষ্টি হবে আর পুষ্টির চাহিদাও যোগানো হবে। তা আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস, মোটিভেশন ট্যুরে আমরা বলে থাকি, ভাই নতুন নতুন ফলের আবাদ করেন, এতে করে আপনার অর্থনৈতিকভাবে লাভবান হবেন, দেশের পুষ্টি চাহিদা লাভবান হবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। আমরা এই পরামর্শটা দিয়ে থাকি। শুধু লঙ্ঘন নয়, এই বাগানে বিশ্বের ৩৭টি প্রজাতির দুর্লভ ফল নিয়ে গবেষণা চলছে। এর মাধ্যমে দামি বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে বাণিজ্যিক চাষ ও রপ্তানির নতুন সম্ভাবনা দেখছেন এর উদ্যোক্তা।